বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল পুকুরে, চিঠি বাস করলে তারা বলি থামে একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, কত না আসতে গিয়ে এক বড় কাছতে নিয়ে কাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাদ করে পড়েছি সরাত জুড়ে, পড়বি পর মালের ঘাড়ে এসেছিল গাছের আলী। আসলে লাইফটাই তো একটা জার্নি। আমার একটা কবিতাও আছে, উত্তরাধুনিক একটা ছড়া আছে জার্নি, কিন্তু আমার আবার ছিল যেরকম, যেমন অনেকে বলতো এরকম যে শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট। এটা কিন্তু আমি বললাম, হ্যাঁ প্রথম লেখাটা হ্যাঁ আমার মনে পড়ে, আমি অনেক জায়গায় সাক্ষাৎকারে এটা বলছি। এটা 1978 সাল, তখন আমি ক্লাস 7-এ পড়ি। আমরা তখন নরসিংদী থাকি, আমার আব্বা তখন নরসিংদীতে পোস্টিং, আমার নরসিংদীতে আমাদের বাসা। তো এটা হয়েছিল ওই সময় খুব মশা থাকতো, মশার একটা জ্বালাতন ছিল। তো ওই সময় আব্বা একদিন ওই মোটিভেশন করবার জন্য, ধরেন নাস্তার টেবিলে বা খাওয়ার সময় অনেক সময় নানান বিষয় মিশে ও বিষয়কে নিয়ে কথা হয়েছে। তো একদিন বললো যে জানো, এটা সম্ভবত রবীন্দ্রনাথের না, কিন্তু আব্বাই ভাই বলছিলেন যে রবীন্দ্রনাথ তো অনেক বড় একজন সাহিত্যিক, তো উনি কিভাবে শুরু করছিলেন জানো? তো বলছিলেন যে কিভাবে শুরু করছিলেন। তারপর বলে যে জল পড়ে পাতা নড়ে, এটা দিয়ে ওনার শুরু। হ্যাঁ, তো এটা দিয়ে বুঝালেন যে অনেক ছোট থেকে শুরু করে একজন মানুষ বিশ্বকবি হয়ে গেল বা কত বড় জায়গায় চলে গেল, এটা বোঝানোর জন্য বলছেন। তো এটা বলে আব্বা তো অফিসে চলে গেছে। তখন আমার খালি চিন্তা যে না, তো আমার একটা কিছু লিখতে হবে, আমি লিখবো তো, নিশ্চয়ই লিখতে পারবে। তো পরে আমি আব্বা আসার আগে আমি দেখাবো, আব্বা লাঞ্চের সময় আমার বাসায় আসবে। আহ, তো আমি তখন লিখে বলছি, যা বলছিলাম সেটা হচ্ছে মশা ওরে মশা জুড়ে দেবো বাসা। আমি বড় করলাম না, ওইটুকুই লিখলাম। এটাই আমার প্রথম লেখা, প্রথম প্রকাশিত লেখাও মনে পড়ে, সেটাও একটা মজার ঘটনা। কি, প্রথম প্রকাশিত লেখাটা আসলে আমার নামে প্রকাশ হয়নি। আমার প্রথম প্রকাশিত লেখা, আমি তখন ঢাকায় থাকি হলে। আহ, তখন আমাদের বাসা ভৈরবে, তখন আমার বাসা হচ্ছে ভৈরবে তখন। তো আমি ওই যে ডায়েরিতে তখন লেখালেখি করি, ডায়েরি যখন বাড়িতে যাই, বাসায় গেলে ডায়েরি নিয়ে যাই। তো আমার ডায়েরি থেকে চুরি করে আমার ছোট বোন, ওর নামে ওদের স্কুলে ওই বার্ষিক একটা প্রতিযোগিতা দিছিল যে স্বরচিত কবিতা থাকলে তোমরা দাও, এরকম একটা নোটিশ ছিল। তো ও ভাবলো যে স্বরচিত কবিতা, ওর ভাবনা যেটা পড়ে বলো যে স্বরচিত কবিতা দিলে তো ভালো লাগবে, কিন্তু কোথায় পাবো, ও তো আর লেখে না। তখন বললো ভাইজানের এখানে তো অনেক স্বরচিত কবিতা আছে। ওইখান থেকে একটা লেখা ও ছিল, সে লেখাটা ছিল 86 সালে যে মেক্সিকোতে বিশ্বকাপ রক্তে সবার উঠতে চাপ, ছটার নামই ছিল মেক্সিকোতে বিশ্বকাপ, এবং যেটা ম্যারাডোনার বিশ্বকাপ ছিল যেটা, ওইটাই আমার প্রথম ছাপা লেখা। দুরন্ত বলতে কি, যেমন আমার ছোট যেটা, ইমিডিয়েট ছোট যেটা, ও একটু বেশি দুরন্ত ছিল। কিন্তু আমার আবার ছিল যেরকম, যেমন অনেকে বলতো এরকম যে শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট। এটা কিন্তু আমি বললাম, হ্যাঁ আমি একটু এই টাইপের ছিলাম আর কি। দুরন্তপনা ছিল, আবার এক ধরনের আহ শান্ত শিষ্টতা আমার মধ্যে ছিল, দুটো মিলাই ছিল। ছোটবেলাটা হচ্ছে কি, আমার আব্বা প্রথম আহ, যখন চাকরিতে ঢুকলেন 63 সালে, তখন এই যে মালিবাগ চৌধুরী পাড়ায় এখানে আমাদের বাসা ছিল। আমার যখন জন্ম হয় তার আগে আগে আহ, ভারত পাকিস্তান যুদ্ধের একটা দামামা চলতেছিল, এবং যখন এই যুদ্ধের দামামা চলে, সম্ভবত এই যুদ্ধের আশঙ্কা অনেক বড় কোনো যুদ্ধ তো হবে বা এরকম একটা, ওই অবস্থায় সেপ্টেম্বর বা এরকমের দিকে আমার আম্মাকে, মানে আমার ফ্যামিলিকে, তখন আমার বড় দুই বোন এবং আম্মা, এদেরকে দেশের বাড়িতে পাঠায় দেয়। এবং দেশের বাড়িতে পাঠা দেওয়ার পরে দেওয়ানগঞ্জে আমাদের, বরখালা আমার গ্রামের নাম, ওই দেওয়ানগঞ্জেই আমার জন্ম, অক্টোবরের 8 তারিখে। এরপর আব্বা মাঝখান দিয়ে আবার তৎকালীন পশ্চিম পাকিস্তান, ওখানে চলে যান একটা সময়। এই অবস্থায় আমরা তখন গ্রামেই থাকি, দেশের বাড়িতেই থাকি, কারণ আব্বার আমাদেরকে নিয়ে যায়নি। এবং দেশ স্বাধীন হওয়ার পরে আমার স্বাধীনতা যুদ্ধে আমার আব্বা আহ, চাকরি, সরকারি চাকরি থেকে উনি ইয়ে করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। এবং মুক্তিযুদ্ধের পরে যখন দেশের নতুন পরিস্থিতি আহ, আসলো, তখন আব্বা জয়েন করলেন ঢাকাতে, কিন্তু আমরা কিন্তু তখন গ্রামেই থাকলাম। এবং এইভাবে প্রায় ক্লাস 6 পর্যন্ত আমি গ্রামে ছিলাম। আমাদের এক মামাকে তখন নিয়ে আসা হয়েছিল, তিনি এখনো আমাদের বাড়িতেই থাকেন, আমাদেরকে টেক কেয়ার করার জন্য, ওই যে আব্বা যখন চলে যায়। তো ওই মামাই কিন্তু আমাদের এক ধরনের মেন্টর, এবং ছোটবেলায় আমাদেরকে গাইড করতে নিয়ে করতেন। গ্রামের যে সময়টুকু ছিলাম আর কি, গ্রামে খুবই খেলাধুলা করতাম। কিছুটা আমাদের যেহেতু আমার দাদার যে প্রতিষ্ঠিত একটা স্কুল আছে, সেটা আমাদের বাড়ির সঙ্গে, মানে আমার আব্বা এবং আমার চাচারা মিলে 4 জন, তো আমাদের 4টা প্লট এই পাশাপাশি থাকে। আর আমাদের পঞ্চম প্লটটাই ছিল স্কুল, মানে আমাদের বাড়ির সঙ্গে। তো ওইখানে স্কুলে যে সমস্ত, মানে আমি যখন প্রথম স্কুলে যাই তার আগেই ওই যে সবুজ সাথী বইয়ের পিছনে বন্দালি মিয়ার একটা কবিতা ছিল কাবাডি। তো ওই তখন আমার কিন্তু স্কুলে যাওয়ার আগে আমার পুরো বই মুখস্থ।
মানে ওই সময় এই যে বিশেষ করে বাংলা বই যেটা আর কি, এটা পুরোটাই মুখস্থ। তো ওইখানে আমি একটা আবৃত্তি করছিলাম ওই সময়, স্কুলের ছাত্র না আমি, একটা স্কুলের কোনো অনুষ্ঠানে। এবং আমি ওখানে ফার্স্ট প্রাইজ পাইছিলাম। একটা ঝুড়ি দিছিল তখন, ওই প্লাস্টিকে এক ধরনের ঝুড়ি ছিল, ওগুলো বড় ঝুড়ি থাকতো, মানুষ জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে নিয়ে যেত, ক্যারি করতে, হ্যাঁ, জামা কাপড়। আর ওইটা দিয়ে একটা রেপ্লিকার মতো, মানে ওই ছোট একটা ঝুড়ি ছিল, এই ঝুড়িটা আমি পুরস্কার পাইছিলাম, এটা ছোটবেলার কথা। তারপরে আবৃত্তি প্রতিযোগিতা হইতো। আমাদের গ্রামটা আবার অনেক মানে সাংস্কৃতিক ভাবে এবং খেলাধুলায় খুব অগ্রসর ছিল। এর অনেকগুলো ইয়ে আছে, যেমন আমার আব্বা এবং আমার কাজিনদের মধ্যে যারা বড় কাজিন ছিলেন, এরা মিলে ওনারা একটা ক্লাব করছিলেন, সেটা সবুজ সংঘ ক্লাব, সবুজ সংঘ সমিতি, ক্লাব না ঠিক, সমিতি। এবং এই সবুজ সংঘ সমিতির মাধ্যমে সংস্কৃতি এবং খেলাধুলার ব্যাপক একটা উদ্যোগ থাকতে তখন। তো ওইটার একটা ছোঁয়া আমরা পাইছি। এবং আরেকবার আমি স্কুলের, আমার মনে আছে যে ওই নজরুলের বিখ্যাত একটা কবিতা আছে লিচু চোখ, এটা করেও মনে হয় আমি একবার ফার্স্ট ক্লাস বা একটা পজিশন পেলাম। সেটা ছিল বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল পুকুরে, চিঠি বাস করলি তারা, বলি থামে একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, কত না আসতে গিয়ে এক বড় কাছতে নিয়ে, কাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাদ করে পড়েছি সরাত জুড়ে, পড়বি পর মালের ঘাড়ে এসেছিল গাছের আড়ি। মানে পুরাটাই এখন আমার মুখস্থ আছে এইটা করে। তো এইরকম আরো খেলাধুলার মধ্যে, মানে আমার নিজের টিম ছিল, ফুটবল ক্লাব ছিল, টিম ছিল আমার নিজের। আমি যখন 5 বা 6-এ তখনই আমার টিম আছে। আবার আমার কাজিনের একটা টিম ছিল, এবং আমাদের গ্রামের আরেকজনের একটা টিম ছিল। এই টিমের মধ্যে আমাদের একটা টুর্নামেন্ট হয়েছিল, রাউন্ড রবিন লিগ প্রথম, প্রত্যেক দলের সাথে প্রত্যেক দল খেলে 2 দল ফাইনালে গিয়ে, তো ওই আমার টিম আবার ওখানে চ্যাম্পিয়ন হয়েছিল ওই টুর্নামেন্ট। তো আমি এইভাবে খেলাধুলা এইসব মধ্য দিয়েই, তারপরে 6-এর পরে আমরা আবার চলে আসলাম। আব্বা প্রথমে নরসিংদী আসলাম, তারপরে গাজীপুর, ভৈরব, এরকম বিভিন্ন জায়গায়। এইভাবে আমার ছোটবেলা মানে একটা পরিভ্রমণের মধ্যে দিয়ে কাটছে, এবং অজস্র বন্ধু বান্ধব, অজস্র ভিন্ন ভিন্ন পরিবেশের সঙ্গে পরিচিতির মধ্যে দিয়ে কাটছে। হ্যাঁ, এটা আমি মনে করি যে আসলে লাইফটাই তো একটা জার্নি। আমার একটা কবিতাও আছে, উত্তরাধুনিক একটা ছড়া আছে, জার্নি। এবং আমরা সবাই আসলে জার্নি করতেছি, এবং একটা ডেস্টিনেশন আছে আমাদের, শেষমেশ আমাদের একটা মিশন আছে, সবারই তো আছে। তো আমারও সেটা আছে, কিভাবেই চলতেছে আর কি, জার্নি।